আসসালামু আলাইকুম। আমি লাকি এফএম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে ক্লাসিফাইড সাইট বিক্রয়.com-এ বিজ্ঞাপন দেওয়া যায়। এক্ষেত্রে আমরা প্রথমেই একটি ব্রাউজার ওপেন করলাম এবং সেখানে বিক্রয়.com চালু করলাম। দেখুন, এখানে আপনি যখন বিজ্ঞাপন দিবেন আপনাকে আগে কিছু বিজ্ঞাপন দেখে নিতে হবে যে বিজ্ঞাপনের ধরনগুলো কেমন এবং কিভাবে কি আসছে। তাহলে আপনি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আপনার কিছু পয়েন্ট চলে আসবে। সকল বিজ্ঞাপনে দেখুন আপনি ধরুন আমরা ইলেকট্রনিক্সের একটি বিজ্ঞাপন দেখব, কম্পিউটার অ্যাক্সেসরিজের বিজ্ঞাপন। দেখুন যেখানে অ্যাক্সেসরিজের ডিটেলস দেওয়া আছে কিভাবে কি করতে হবে। 300 MBPS এর একটি বিজ্ঞাপন দেওয়া আছে। এখানে দেখুন, এখানে টাইটেল দেওয়া আছে, যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার নাম, কখন বিজ্ঞাপন দিয়েছে এবং লোকেশন। এখানে একটি ছবি দেওয়া আছে, এখানে প্রাইস দেখতে পাচ্ছেন এবং এটা হলো বিজ্ঞাপনের বিস্তারিত। এখানে ফোন নম্বর দেওয়া আছে যেটি দেখা যাবে এবং লাস্টে ইমেল অ্যাড্রেস। তার মানে হলো আপনি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আপনার একটি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লাগবে এবং ডেলিভারি অপশন এখানে সরাসরি সাক্ষাতের ব্যাপারটা বলা আছে। তারপরে আপনি কীভাবে ডেলিভারি করবেন সেই জিনিসটি এখানে দেওয়া আছে। ওকে, যদি কন্টিনিউয়াস বিজ্ঞাপন দিতে থাকেন বা দেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্টার করে নেবেন, লগ ইন অপশনে যাবেন এবং সাইন আপ অপশনে যাবেন। এখান থেকে আপনি আপনার যে নামটি দেখাতে চান বিজ্ঞাপনে সেই নামটি দিবেন। অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার করছি। সাইন আপ অপশন অবশ্যই। আপনি যদি ব্যক্তিগত বিজ্ঞাপন দেন তাহলে ব্যক্তিগত অপশন, আপনি যদি ব্যবসায়িক বিজ্ঞাপন দেন তাহলে কোম্পানির নাম দেবেন। ব্যক্তিগত বিজ্ঞাপনের ক্ষেত্রে এখানে আপনার নাম, ধরুন ABCD, ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটি আরেকবার নিশ্চিত করে দেবেন এবং সাইন আপ করবেন। আপনার ইমেলে একটি মেইল যাবে এবং আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট দেওয়া আছে ধ্রুবক অলরাউন্ডারের ব্যবসায়িক বিজ্ঞাপনের জন্য, আমি এখানে লগ ইন করছি। লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বিজ্ঞাপনগুলো শো করছে এবং আপনি দেখুন আমি ডাটা রিকভারি সার্ভিস দিই, সেক্ষেত্রে ডাটা রিকভারির একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন, ডাটা রিকভারি সার্ভিস ধ্রুবক অলরাউন্ডার, 1 সেপ্টেম্বর 8:17 AM, সবুজ বন। ছবি দেওয়া আছে একাধিক, আলোচনা সাপেক্ষে দাম। যে কোনো প্রোডাক্টের প্রাইস এক্সাক্ট দিতে পারেন, আলোচনা সাপেক্ষে দিতে পারেন এবং এখানে আমরা ডিটেলস, ডাটা রিকভারির ডিটেলসটা এখানে দেব। মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করা যাবে, আবার আমাকে ইমেলও করা যাবে। ইমেইলে যে কেউ আমাকে ইমেল করতে গেলে ইমেলকারীর নাম, তার ইমেল, ফোন নাম্বার এবং মেসেজ দিয়ে আমাকে পাঠিয়ে দিলে আমার ইমেলে চলে যাবে। ওকে, এখন আমরা আসি কিভাবে আমরা একটি বিজ্ঞাপন দিব। এগুলো তো আমার দেওয়া বিজ্ঞাপন, কিন্তু আমি কিভাবে নিজে বিজ্ঞাপন দিব। একটা জিনিস বলে রাখা ভালো, আপনার যদি এখন সাইন আপ করা না থাকে তাও আপনি আপনার বিজ্ঞাপন দিন অপশন থেকে, এই যে উপরে এই অপশনটি থেকে বিজ্ঞাপন দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে যেহেতু আপনি রেগুলার বিজ্ঞাপন দিতে চাইবেন সেহেতু আপনাকে সাইন আপ করে দিতে হবে। আর যদি আপনি ক্ষেত্র বিশেষে 1টি 2টি এরকম বিজ্ঞাপন দেন সেক্ষেত্রে আপনার সাইন আপ করার প্রয়োজন নেই। আপনি যখন লগ ইন করবেন, মানে আপনি সাইন আপ করবেন, তখন আপনার বিজ্ঞাপনগুলো একটা স্টলে দেখা যাবে, যেটা আপনি হয়তো সাইন আপ না করলে সেই সুবিধাটা পাবেন না। আপনি ফেভারিট অপশন দেখতে পাবেন, আপনার সেটিংস অপশন আছে, আপনার ডিটেলসগুলো আলাদা করতে পারবেন, লোকেশনগুলো এবং আপনার লগ আউট অপশন। যাই হোক, আমি এখন আপনার বিজ্ঞাপন দিন অপশনে যাব এবং আমরা ধ্রুবক অলরাউন্ডার যেহেতু ওয়েব সার্ভিস দিয়ে থাকি, তো আমি এখন ওয়েব সলিউশনের বিজ্ঞাপন দেব। ওকে, সেক্ষেত্রে আমাকে প্রথমেই কিছু নাম সিলেক্ট করে নিতে হবে এবং কিছু ছবি নিতে হবে যাতে করে আমার বিজ্ঞাপনে ছবিটা ইউজ করতে পারি। সো ছবি, টাইটেল, দাম, এই জিনিসগুলো আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে। আমরা এই ছবিটি ইউজ করব, এই ছবিটি ইউজ করব, 3টি ছবি আমরা ইউজ করব। ওকে,
তার মানে আমরা 3টি বিজ্ঞাপন দেব। ইমেজগুলো আপনি নর্মালি আপনি নিজের তৈরি করা থাকলেই সবচেয়ে ভালো। আমি এখানে যেহেতু আমার পোর্টালে আগেই দেওয়া আছে, সেটা আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এখন মূলত ছবির কাজ করছি। এই ছবি আপনি গুগল থেকে বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকেও আপনি নিয়ে নিতে পারেন। তবে এগুলো কপিরাইটের একটা ব্যাপার থাকে যদিও, তো আমি কি বলবো যে আপনারা নিজেরা ছবি যদি তৈরি করতে পারেন সেটা সবচেয়ে আকর্ষণীয় হবে। যাই হোক, আমি এখানে একটি দেখুন এখানে অপশন আছে, আপনি কোনো কিছু খুঁজছেন, সেটা হলো আপনি ক্রেতা আর আপনি কিছু বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি বাম পাশের অপশন থেকে যে কোনো একটি। এখন আপনি যদি চাকরির বিজ্ঞাপন দিতে চান তাহলে একটি চাকরি পোস্ট করুন, ভাড়ার জন্য কোনো প্রস্তাব করতে চান ভাড়া পোস্ট করুন, এবং কোনো পণ্য বা সেবা বিক্রি করতে চাইলে এখানে। সো আমি পণ্য বা সেবা বিক্রি করবো এবং আমার ক্যাটাগরিটা এখানে জানতে হবে। এখানে অবশ্যই আমার ক্যাটাগরি ইলেকট্রনিক্স। অবশ্যই আমি এখানে ব্যবসা বা সার্ভিসও দিতে পারি, সার্ভিস, কিন্তু এটা কম্পিউটারের মধ্যে পড়ে, তো সেক্ষেত্রে দেখি আমি এখানে কোনো খুঁজে পাই কিনা। ওকে, এটা কম্পিউটারের ট্যাবলেটের মধ্যে পড়ছে যদিও, কিন্তু আসলে এটা তো কোনো কম্পিউটার বা ট্যাবলেট না, এটাকে তাহলে একেবারে সঠিকভাবে ফেলতে হবে। অন্যান্য ইলেকট্রনিক্স আমি দিতে পারি। আমি একটি ছবি যোগ করব, যেমন আমি এখন ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য বিজ্ঞাপন দেব এবং ছবিটি আমি এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, এই ছবিটি মনে হয় পিএনজি আছে, যার কারণে এখানে এরকম দেখাচ্ছে। দেখা যাক কি হয়। বিজ্ঞাপনের শিরোনাম দেব, এখানে টাইটেলটা খুব ক্যাচি দিতে হবে, যাতে সবাই ব্যাপারটা বুঝতে পারে। এখানে ডোমেইন রেজিস্ট্রেশনের বিস্তারিত আমরা দিতে পারি। এক্ষেত্রে ডোমেইন রেজিস্ট্রেশনের কিছু বিস্তারিত আমার ওই পেজে দেওয়া আছে, আমি সেখান থেকে করে নিলাম ডিটেলসগুলো। আপনারা আপনাদের প্রয়োজনীয় ডিটেলস নিজের মতো করে সাজিয়ে দিবেন, যাতে ক্রেতা যে তার জন্য খুব সহজ হয়। এখানে আমি ডিটেলস দিয়ে দিলাম। উল্লেখ্য যে এখানে 5000 শব্দের মধ্যে আপনার ডেসক্রিপশন হতে হবে, তবে আপনি সামারিতে যত সহজে আসলে জিনিসটাকে মানুষের কাছে পৌঁছা যায় তত আপনার জন্য ব্যাপারটা ভালো। এখানে মূল্য দেবেন, মূল্যটি অবশ্যই এমন একটি মূল্য হতে হবে যাতে করে ক্লায়েন্ট এটা কিনতে পারে। সো এখানে কিছু ট্রিকি ব্যাপার কাজ করে, যেমন আপনি মূল্যটি ধরুন যে আমাদের ডোমেইন বা ওয়েবসাইট যেটা, এগুলো পুরো বছরের জন্য দেখা যাচ্ছে একটি ডোমেইন কিনতে গেলে 1000 টাকা পড়তে পারবে। এখন আপনি যদি এই দামটি কমাতে চান, কমাতে গেলে আপনাকে কিছু ট্রিক ইউজ করতে হবে। ধরুন যে আপনি 999 টাকা দিলেন, অনেকে আপনার দামটি পছন্দ করলো না, এক্ষেত্রে আপনি যে ট্রিকটি করতে পারেন সেটি হলো আপনি 12 মাস দিয়ে ভাগ করতে পারেন, তার মানে 83 টাকা করে আপনার আসতেছে। সো আপনি 85 টাকাই দেন, ঠিক আছে? এটা হবে কি পার মান্থ, এটা এই বিলটা হলো 85 টাকা পার মান্থ, ঠিক আছে? সো এই তো মোটামুটি আমরা আমাদের তথ্যগুলো দিয়ে দিলাম, এবং ডেলিভারি বিকল্প সমূহ এখানে সরাসরি সাক্ষাৎ। যেমন দেখুন ডোমেইন রেজিস্ট্রেশন বা ওয়েবসাইট, এগুলো হলো অনলাইনের কাজ, আপনি অনলাইনে করে অনলাইনে অর্ডার নিয়ে অনলাইনেই ডেলিভারি দিতে পারবেন। এক্ষেত্রে আপনি বিকাশ বা যে কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন, টাকা পয়সার ব্যাপারটা আপনি তার সাথে ডিল করে নেবেন, তবে এক্ষেত্রে খুব সাবধান হতে হবে অবশ্যই। যাই হোক, তো এখানে আপনার সরাসরি সাক্ষাতের প্রয়োজন নেই, কিন্তু যে কোনো পণ্যের ক্ষেত্রে আপনি হয়তো বিক্রয় ডেলিভারি ইউজ করে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারতেন,
আবার সরাসরি সাক্ষাৎ করাতে পারতেন ক্লায়েন্টকে। সো আমার এখানে সরাসরি সাক্ষাতের প্রয়োজন নেই, আমি বিজ্ঞাপনটি পোস্ট করছি। আচ্ছা, এখানে বলছে যে বিজ্ঞাপনের শিরোনাম আমার বড় হয়ে গেছে, এটা 40 ক্যারেক্টারের ভিতর থাকতে হবে। দেখুন আমার বিজ্ঞাপনটি সাবমিট হয়ে গেছে। এখন এখানে একটা ব্যাপার কি, বিক্রয় কিন্তু আপনি পোস্ট দিলে সাথে সাথে পাবলিশ হবে না, এখানে রিভিউ করার একটা অপশন চলে আসছে। এটা খুবই ভালো সকলের জন্য, ক্রেতা এবং বিক্রেতা সবার জন্যই। এখানে দেখুন বিক্রয়ের জন্য বলা হচ্ছে রিভিউ করার জন্য আপনার বিজ্ঞাপনটি সফলভাবে পেশ করা হয়েছে। মনে রাখবেন একটি বিজ্ঞাপন সাইটে প্রকাশিত হতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতে পারে। বিক্রয় অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার বিজ্ঞাপন সহ পেজ থেকে বিজ্ঞাপন অনুসরণ করুন। তার মানে হলো এখানে আমি যেহেতু লগ ইন করা আছে, আমার বিজ্ঞাপনটি পাবলিশ হয়েছে কিনা সেটা আমার অ্যাকাউন্টে চলে আসবে, যেহেতু আমি লগ ইন করা আছি। আর আপনি যদি লগ ইন করা না থাকেন সেক্ষেত্রে আপনার ইমেইলে চলে যাবে। আর আমার বিজ্ঞাপন রিভিউ হওয়ার পর নিশ্চিত ইমেলে পাবেন, সো এটিও ইমেলে পাবেন। এখন দ্বিতীয় ব্যাপারটা আসি যে বিজ্ঞাপনকে কিভাবে আমি সবার উপরে রাখতে পারি। বিক্রয়ের দুটি অপশান আছে, একটা হলো টপ অ্যাড, একটা হলো দৈনিক বাম্প আপ। একটু খরচ কম, বাম্প আপে প্রতিদিন নতুন করে উপরে বাম্প আপ হবে, তার মানে উপরের দিকে চলে আসবে বিজ্ঞাপন, সেটি একটি ব্যাপার। আরেকটি হলো এটি হলো সাপ্তাহিক, আমি আপনাকে আরও বিস্তারিত জানাচ্ছি। দেখুন 7 দিনের জন্য বিজ্ঞাপন উপরে আসবে, তার মানে কি আপনার বিজ্ঞাপনটা নিচে চলে আসলে অটোমেটিক্যালি বাম্প আপ হয়ে যাবে। ডেইলি বাম্প আপ প্রমোশন ব্যবহার করলে আপনি বিজ্ঞাপনটি 7 দিনের জন্য নিয়মিতভাবে সাধারণ বিজ্ঞাপনের উপরে চলে যাবে। এটি প্রতিদিন বিজ্ঞাপন পোস্ট করার মধ্যে কার্যকরীতে স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। তার মানে এখানে একটি অ্যালগোরিদম ওদের কাজ করছে, যেটার কারণে অটোমেটিক্যালি বিজ্ঞাপনটি বাম্প আপ হয়ে যাবে। এবং এখানে বলা হচ্ছে যে এটা ক্রেতার নজরে 5 গুণের বেশি আসবে। ডেইলি বাম্প আপ বিজ্ঞাপনগুলো নতুন বিজ্ঞাপন হিসেবে প্রকাশ করা হবে, এতে করে কোনো কষ্ট ছাড়াই আপনার বিজ্ঞাপনটা আরও বেশি প্রদর্শন করার সুযোগ পাবে। বিজ্ঞাপনটি স্বাভাবিকভাবে নিচের দিকে চলে আসবে যতক্ষণ না পরের বাম্প আপ এর সময় আসে। এভাবে করে 7 দিনের জন্য পুনরাবৃত্তি করা হয়। আচ্ছা, এখানে একটু খটকা আছে, বিজ্ঞাপনটি স্বাভাবিকভাবে নিচের দিকে চলে আসবে যতক্ষণ না পরের বাম্প আপ। এখানে পরের বাম্প আপটি ঠিক কখন হবে, এটি কি ঠিক নিচে চলে গেলে আবার হবে, না প্রতিদিন একবার করে বাম্প আপ হবে, এই জিনিসটা কিন্তু এখানে বলা নেই। সো এই একটা কনফিউশন থেকেই যায়, এটা আপনি প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন। তো এটা গেল একটা ব্যাপার। আরেকটা হলো টপ অ্যাড। টপ অ্যাডে দেখুন, টপ অ্যাড হলো আমি আপনাকে দেখাতে পারি, এখানে দেখুন এই বিজ্ঞাপনটি টপ অ্যাড, এটি সবার উপরে আছে, এটি টপ অ্যাড। আর বাম্প আপ হলো এটি, দেখুন বাম্প আপের চিহ্ন এটি, বাম্প আপ, এটি হলো বারবার বাম্প আপ হবে। বাম্প আপ করলে আসলে মূলত আপনার বিজ্ঞাপনে ভিজিটর বাড়বে এবং দ্রুত নিশ্চিত করার একটি ব্যাপার এখানে চলে আসছে। বাম্প আপ কেন প্রয়োজন এটা বলা হচ্ছে এখানে, যখন আপনার বিক্রির আর্জেন্সি থাকবে অথবা কোনো প্রোডাক্ট আপনি মানুষের চোখে আনতে চাইবেন তখনই বাম্প আপের প্রয়োজন। সো এখানে আমি আমার ইতে যেতে পারি, আমার প্যানেলে যেতে পারি, দেখি আমার বিজ্ঞাপনটি পাবলিশ হয়েছে কিনা। আমার বিজ্ঞাপনটা এখনো প্রকাশ হয়নি, অ্যাকচুয়ালি। তো আমি দেখিয়েছি কোনো বিজ্ঞাপন বাম্প আপ করবো অথবা প্রচার করব, সেক্ষেত্রে আমি চলে গেলাম। দেখুন এখানে আপনি 7 দিনের জন্য করতে চান টপ অ্যাড অথবা বাম্প আপ, এখানে অপশন 3টি পেমেন্ট অপশন আছে, বিকাশ আছে, ডাচ বাংলা ব্যাংক আছে। ডাচ বাংলা ব্যাংকের কার্ড কিন্তু মোবাইল ব্যাংকিং না, ভিসা কার্ড এবং ভাউচারের মাধ্যমে আমি কখনো পে করিনি। বিকাশের মাধ্যমে আপনি পে করলে আপনাকে একটি নাম্বার দেওয়া হবে, ওখানে ডিটেলস দেওয়া হবে, ওখানে ঠিকভাবে আপনি পে করার পরে হলো আপনার ইয়ে হবে। যেমন আমি এখন বিকাশটি আপনাদেরকে দেখাই, যেহেতু বিকাশটি অনেক বেশি কার্যকর। বিকাশ, আপনি বিকাশ দিয়ে অগ্রসর হবেন 7 দিনের জন্য টপ অ্যাড, পেমেন্ট পদ্ধতি বিকাশ এবং খরচ হবে আপনার 349। আপনি পরিশোধে ক্লিক করে এগিয়ে যাবেন।
দেখুন এসএসএল কমার্সের মাধ্যমে এটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। পে নাও অপশান দেওয়া হবে। এখানে আপনাকে বিকাশে কীভাবে পে করবেন সেটি বলা আছে। 01856333123 এই নাম্বারে আপনি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করবেন। পেমেন্ট অপশান বাঁচতে হবে, সাইন মানি নয় কিন্তু, বা ক্যাশ আউট নয়, এটা পেমেন্ট। এবং টাকার পরিমাণ 349, রেফারেন্স উল্লেখ করতে হবে 71397। এটাই হলো আপনার অর্ডার নাম্বার মোস্ট প্রবাবলি। এবং কাউন্টার নাম্বার 1 দিবেন। লেনদেনে আপনার পিন নাম্বার প্রবেশ করাবেন এবং সর্বশেষ আপনার মোবাইল নাম্বার দিবেন এবং লেনদেনের টিআরএক্স আইডি যেটি আসবে সেটি দিয়ে সাবমিট করলেই আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। সো আশা করি আপনারা বিকাশের মাধ্যমে পে করতে গেলে এই ওয়েতে করতে পারবেন। আর যদি আপনারা এটা করতে না চান, দেখা গেছে আপনি ডাচ বাংলা নেক্সাস, সেক্ষেত্রে আপনার কার্ডের নাম্বার এবং কার্ডের পাসওয়ার্ড এগুলো দিতে হবে। ভিসা কার্ডের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। তো আশা করি আপনারা বিজ্ঞাপনগুলো এভাবে সাবমিট করতে পারবেন এবং একটা সময় পরে অটোমেটিক্যালি বিজ্ঞাপনটি প্রকাশ হবে, তখন আপনি দেখতে পারবেন। আপনার প্রকাশিত বিজ্ঞাপন আপনি এডিট করতে পারেন, ইভেন বিক্রি শেষ হলে মুছে ফেলতে পারেন। আপনি একাধিক মোবাইল নাম্বার ইউজ করতে পারেন যখন আপনি সাইন আপ না করে বিজ্ঞাপন দিবেন তখন। এই তো। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাকে সবসময়ই যেটাকে বলে ভালো ছবি দিতে হবে বিজ্ঞাপনের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও টিউটোরিয়ালটি সৌজন্যে আছে আমাদের ধ্রুব অলরাউন্ডার। সো আপনার ভালো লাগলে আপনি ধ্রুব অলরাউন্ডারে গিয়ে লাইক দেবেন এবং যে কোনো সমস্যায় আমাদেরকে স্মরণ করতে পারেন। আশা করি আমরা আপনাদের যতটুকু পারি সাহায্য করব। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।